যদি এই বাংলার দামাল ছেলেরা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়, একজন নেতার অধীনে সংগ্রাম করে, তাহলে আগামী দিন সারা বিশ্বকে লিড দেব আমরা ইনশাআল্লাহ। বাস, সারা বিশ্বকে লিড দেব। কোনো অত্যাচারীর অত্যাচার চলবে না, কোনো জালেমের জুলুম চলবে না, কোনো লুণ্ঠন চলবে না। এক জায়গায় নদীর মুখে বাঁধ দিয়ে পুরো মানুষকে তুমি শুকিয়ে মারবে, এই অত্যাচার হবে না। এই অত্যাচার বন্ধ করার জন্য দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্য দরকার একদল মোমেন। আমি চাই একদল মোমেন। বাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দফা কর্মসূচি? একটা হচ্ছে দিন, একটা কি, আর একটা হচ্ছে প্রতিষ্ঠা। একটা হচ্ছে কি দিন, আর একটা হচ্ছে খালি দিন দিলেন আল্লাহ, দিন প্রতিষ্ঠা না করলে কোনো লাভ আছে না। একটা হচ্ছে বিল্ডিং এর নকশা, নকশা বুঝেন তো? বিল্ডিং এর নকশা, রুম কয়টা, কামরা কয়টা, দরজা জানালা কয়টা, সিঁড়ি কেমনে হবে, ডাইনিং রুম ড্রয়িং রুম কি রকম হবে, এটার নাম নকশা, ডিজাইন। এটা হলো নকশা, ডিজাইন। আরেকটা হলো সেই ডিজাইন মোতাবেক বিল্ডিং বানানো। ও বিল্ডিং না বানাইলে আপনি থাকতে পারবেন না। একটা হচ্ছে দিন, দ্বীনুল হক, আরেকটা হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আন আকিমুদ্দিন, দিন দিলাম এবার প্রতিষ্ঠা করো। আমরা প্রতিষ্ঠাটাই বুঝি না। আমরা মনে করছি কোরআন শরীফ নাজিল হয়েছে 1 হরফে 10 নেকি, এটা পড়ে পড়ে খালি মুখস্থ করব। আলেমরা তফসির করবেন, ব্যাখ্যা করবেন, শানে নজুল মুখস্থ করবেন, এক সুন্দর সুন্দর করে মাখরাজ আদায় করে উচ্চারণ করবেন, তাফসিরুল কোরআন মাহফিল লিখবেন, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে যাবেন, আমাকে বহুত সওয়াব হয়ে গেছে। না, এ ঘড়ি কি জন্য? সময় না দিলে দাম আছে? তো এই কোরআন কি জন্য? মুখস্থ করার জন্য? এটা প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি আনবেন, দরজা খুলে ঘুমাবে মানুষ। দিন হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা না করলে এর কোনো অর্থ নাই। এটার নাম আকীদা, এটা বুঝার নাম আকীদা। এদের আকীদা ভুল। আমি এদের বিশ্বাসকে সম্মান করি, কিন্তু আকীদা ভুল। দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে বহুত সংগঠন আছে। জামাত ইসলামী 100 বছর থেকে নির্বাচন করে, হবে না। চরমোনাই এখন ইদানিং রাজনীতি করেন, হাত পাখা। মানুষের গায়ে যতই বাতাস দেন লাভ নাই, হবে না। দিন প্রতিষ্ঠা হবে না, বাতাস দিতে থাকেন আর আমারে গালাগালি করেন, লাভ হবে না। গোলাপ ফুল, বট গাছ, সবাই বলে আমার মার্কায় ভোট দাও, এটা জান্নাতের টিকিট, আল্লাহ রাসূলের ভোট দেওয়া হবে। ভাই, রাজনীতি করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলেন না। এই সমস্ত গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া কোনোদিন আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হবে না। আপনারা আমারে গালাগালি করে লাভ নাই। আপনারা 2-4টা মন্ত্রী হবেন, এমপি হবেন, বাস, দিন প্রতিষ্ঠা হবে না। কারণ দিন প্রতিষ্ঠার সুনির্দিষ্ট কর্মসূচি আল্লাহ নিজে দিয়েছেন রাসূলকে। রাসূলের পুরো লাইফ টাইম একবার স্টাডি করে দেখেন তিনি কি করেছেন। তিনি উম্মাহকে ঐক্যবদ্ধ করেছেন, 1 নাম্বার। 2 নাম্বার, ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার, কান কাটা নিগ্র কৃতদাস একজন আমিরের আনুগত্য করা শিক্ষা দিয়েছেন। 4 নাম্বার, শিরিক কুফর থেকে আলাদা করে একটা বাহিনী তৈরি করেছেন। 5 নাম্বার, এই মুমিনদেরকে তিনি নিরলস সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, তবে দিন প্রতিষ্ঠা হয়েছে। কর্মসূচি কয়টা? 1 নাম্বার, ঐক্য, কোনো ডিভিশন চলবে না। 2 নাম্বার, ডিসিপ্লিন, শৃঙ্খলা। 3 নাম্বার, আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর রাসূল এবং উলিল আমর আমির আনুগত্য করতে হবে। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জানমাল দি জিহাদ। এখন তো জিহাদের কথা বলে না, জিহাদ বললে আবার জঙ্গি জঙ্গি আখ্যা দিবে এই ডরে। রাসূল সারা জীবন জিহাদ করলেন, কোরআনে 700 আয়াত আছে জিহাদের, আপনারা জিহাদ বন্ধ করে দিয়েছেন। আবার কেউ কেউ জাল হাদিস বাইর করছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এই জিহাদ দিন প্রতিষ্ঠার জিহাদ। এই সংগ্রাম করে রাসূলুল্লাহ কি করলেন? দিন প্রতিষ্ঠা করে ফেললেন। দিন প্রতিষ্ঠা করার পরে আমরা কি দেখলাম? সমাজ পাল্টে গেল। এই সমাজটার উদাহরণ দিলে আমি এরকম বুঝবা, যেমন এই যে সমাজটা ছিল এরকম, ধরেন এরকম,
একদম উল্টে গেল, একেবারে এরকম একেবারে উল্টে গেল। মেয়ে মানুষের কোনো ইজ্জত ছিল না, সে মেয়েরা সেনাবাহিনীতে এখন মানে রাসূলুল্লাহর সময় দাসত্ব ব্যবস্থা দূর হয়ে গেল, মাদক বন্ধ হয়ে গেল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। মানুষ উটের পিঠে খাবার নিয়ে ধারে ধারে ঘুরতে বলছে কারো লাগবে, কারো লাগবে না, লাগবে না, লাগবে না। আজ আমরা সমৃদ্ধ। আরে যে আরববাসী ভিক্ষা করত, ট্রাইব ডাকাতি করত, ক্যারাভান ডাকাতি করত, সেই আরববাসীর মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে তারা এখন খাবার উটের পিঠে বোঝাই করে নিয়ে ঘুরছে, বলছে আমরা আজকে সমৃদ্ধ। আজকে এই আধুনিক যুগে 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মানুষ মারামারি করে। আজকে সিদ্ধান্ত নেন, আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করেন, 10 টাকার জন্য ট্রাকে মারামারি করতে হবে না। চ্যালেঞ্জ দেব, চ্যালেঞ্জ সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দেব আমরা, সারা বিশ্ববাসীকে। তোমাদের গণতন্ত্র ব্যর্থ, এটা ভাওতাবাজির তন্ত্র, এটা আমরা বুঝে গেছি, তোমাদের ভাওতাবাজি। এটা দিয়ে তোমরা আমাদেরকে শাসন করেছো, শোষণ করেছো। 200 বছর ব্রিটিশ তোমরা ডেমোক্রেসি দাও নাই, তখন ডেমোক্রেসি কোথায় ছিল? এখন আমাদেরকে ডেমোক্রেসি নামক হালুয়া খাওয়াচ্ছ, এটা খেয়ে আমাদের ডায়রিয়া তো শুরু হইলো, আর ডায়রিয়া বন্ধ হয় না। আর খাবো না। আল্লাহর দিন আমাদের জন্য যথেষ্ট। জাতিসংঘ লাগবে না, ওয়ার্ল্ড ব্যাংক লাগবে না, IMF লাগবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা ওদেরকে টাকা দেব। মাত্র বাংলাদেশের 16 কোটি বাঙালি একটা কথার উপরে ঐক্যবদ্ধ হও, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, নেতা হবেন একজন, বিধান চলবে আল্লাহর। চীনের উন্নয়ন প্রকল্প লাগবে না, ইন্ডিয়ার দাদা বাবুদের লাগবে না। চ্যালেঞ্জ দিলাম, আর কোনো কথা নাই। যদি দুনিয়া পরিচালিত করতে না পারি, তবে এটা আল্লাহর কিতাব হতে পারে না। আজকে আমরা মুসলমানরা মরে গেছি, ইসলামের আকীদা নাই, ঈমান নাই, কর্মসূচি নাই, কিচ্ছু নাই। খালি আমল করো, আমল করো। আরে ভাই, আমলটা কেন করব? নামাজ পড়ো, ভালো কথা। নামাজের উদ্দেশ্য কি? নামাজ আমাকে ঐক্য শিখায়, নামাজ আমাকে শৃঙ্খলা শিখায়, নামাজ আমাকে ইমামের আনুগত্য করা শিখায়। এই নামাজের প্র্যাকটিস কোথায় বাস্তব জীবনে আছে? তো নামাজের কি নাই? নামাজের প্রাণ নাই, রূহ নাই, খালি লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেন, ওই সূরা পড়েন না, সুন্দর করে পড়েন না কেউ। সূরা মাউন মিলে গেছে কিনা আমাদের সাথে? নামাজ ঐক্য শিখায়, ধনী দরিদ্র, বড় ছোট, কালা সাদা, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে দৌড়ে আসবে সবাই এক কাতারে, একজন ইমামের পিছনে। ইমাম কি ধনী না দরিদ্র দেখবো না, ইক্তাদাইতুল বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। দাঁড়ায় গেল, ইমাম যা করতেছে, রুকু করে, সেজদা করে, সালাম ফিরায়, মুসল্লি সালাম ফিরায়। ঐক্য শিখায় না? আনুগত্য শিখায় না? যেই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য নামাজের ব্যবস্থা, সেই জাতিকে ঐক্য ভঙ্গ করতে পারে? কেমনে আমরা শিয়া সুন্নি হলাম? কে করলো? নামাজ থেকে বাইরে এই আওয়ামী লীগ, এ বিএনপি, এ কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, এ জামাত, এ শিবির, এ চরমনাই, এ হেফাজত, এইটা কাউমি, এ মারো, মামলা করো, কিসের নামাজ মিয়া? আর ইমাম সাহেব, আপনারা দাঁড়িয়ে খালি আমাকে কাফের ফতোয়া দিয়েন না, আমি আপনাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য দাঁড়াইছি। আপনারা বেতনভুক্ত কর্মচারী, কিসের? মসজিদ কমিটির চোখ রাঙানি, কমিটির সভাপতির চোখ রাঙানির ডরে আপনি হালুয়া টাইট। আপনি কিসের ইমাম? ইমাম না, ইমাম মানি নেতা, কমান্ডার। ইমামের কথায় কিন্তু মুসল্লিরা চলবে, মুসল্লিদের বিচার হবে। আর সেই মুসল্লিদের কমান্ডে ইমাম চলে। উল্টে গেছে, পুরা সিস্টেম উল্টে গেছে। দেখেন, বোতলটা এমনি থাকবে না, উল্টে গেলে কি হয়? উল্টে গেছে না? সমাজ চালাবে ইমাম, ইমামে সমাজ চালাবে আল্লাহর কোরআন দিয়া। এখন সমাজের লোকেরা বেতন দিয়া ইমাম পালে। বাহ! ঘোড়ায় গাড়ি টানে না গাড়িয়ে ঘোড়া টানে? এখন হচ্ছে উল্টা, গাড়িয়ে ঘোড়া টানে। তাহলে ইমাম সাহেবরা বেতনভুক্ত কর্মচারী, কমিটির কর্মচারী, এরা ইসলামের ইমাম নয়। এদের ইমামতিতে আপনি জীবনেও জান্নাত যেতে পারবেন না। আমার এই কথাটা শুনলে আপনাদের কষ্ট হবে, ইমাম সাহেবরা আমার উপর রাগ করবেন। আমার কথা, সম্মানিত অতিথিবৃন্দ,
রাসূলুল্লাহ এ লড়াই করে, এই সংগ্রাম করে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। প্রতিষ্ঠার পরে সমাজ পরিবর্তন হয়ে গেল, সব অশান্তি চলে গেল। জাতি হয়ে গেল কয়টা? সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি, দুনিয়াতে শাসনকারী জাতি হয়ে গেল এই কোরআন দিয়া, ইসলাম দিয়া। জাতির নেতা ছিলেন কয়জন? একজন। সমস্ত পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চলছে। রাসূল চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন, তারপর থেকে এই যে সময় চলে গেল, এরপর থেকে শুরু হলো এবার একদল বাইরে গেল জাল হাদিস, এক দলের তাফসির শুরু করে দিল, আর এক দলে মাসলা মাসাইলের ব্যাখ্যা শুরু করে দিল। এই ব্যাখ্যা, বাহাস, বিতর্ক, বাড়াবাড়ি, অতি বাড়াবাড়ি, এগুলো করতে 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 পুরো জাতি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বাস, এই যখনই আমরা টুকরো টুকরো হয়ে গেলাম, ঐক্য নষ্ট করলাম, তখন আমরা ইউরোপিয়ানদের কাছে মার খেলাম, শেষ। আজ আমরা পরাজিত, আজ আমরা লাঞ্ছিত, আজ আমাদের আল্লাহর হুকুম চলে না, তাদের হুকুম চলে। আজ আমরা 55 থেকে 60টা রাষ্ট্রে বিভক্ত। আজ আমরা বিভিন্ন ফেরকা, মাযহাব, তরিকা, পীরের মুরিদ, পীরের তরিকায় বিভক্ত। আজ আমাদের জাতি নাই, নেতৃত্ব নাই, শ্রেষ্ঠত্ব নাই, একক কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই। আমরা একটা উদ্বাস্তু জাতি। বাস, ওরা হুমকি দেয়, ওরা এসে মাতব্বরি করে, আর মুরব্বী আর কি মোড়ল হলে যা হয়, এই পোলা পাইন মারামারি করিস না, হ্যাঁ, এই থাপলামু মারামারি করিস না। তো এও যায় হুজুর, এই নালিশ, হুজুরও আমার এই গালি দিছে, এটা করছে, এটা হুজুর আমার এ করছে, হুজুরও কয় আমার এম্বাসিতে আইস। লজ্জা আর কাকে বলবার? এই জিল্লুতের জীবন চান আপনারা? পরিস্থিতি কিন্তু ভয়াবহ। আজকে ফিলিস্তিনের উপর যা হচ্ছে, কিছুদিন মিয়ানমারের উপর যা হয়েছে, ঠিক এখানেও সেটা হবে। সেটা যেন না হয়, আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আশা করি আপনারা আমার বক্তব্য বুঝেছেন। এখন করণীয়, হিজবুত তাওহীদ কি? হিজবুত তাওহীদ হচ্ছে এই যে বিভিন্ন ফেরকা, দল, তরিকা, উপদল ইত্যাদি ভাগে বিভক্ত হয়ে যাওয়া এই জাতিকে আবারও তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ করার আন্দোলন। আমি জানি না ঐক্যবদ্ধ হবে কিনা, ইমানের ডাকে সাড়া দিবেন কিনা আমি জানি না। আমার বলার কাজ, আমি বলে যাচ্ছি। মুয়াজ্জিন আজান দিয়ে যায়, কে মসজিদে আসবে কে মসজিদে আসবে না তার ব্যাপার। আমি ডাক দিয়ে যাচ্ছি, এবং যারা ঐক্যবদ্ধ হবেন তাদেরকে নিয়ে সংগ্রাম করতে হবে দিন প্রতিষ্ঠা করার জন্য। তবে তারা হবেন মোমেন। তারা কি? মোমেন। নামাজ কার জন্য? হজ কার জন্য? জাকাত কার জন্য? বাস, আমি আবার বলছি, মানুষ কয় প্রকার? মোমেন, কাফের। মোমেন হবেন আগে। মোমেন হওয়ার জন্য সূরা হুজরাত 15 নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, কোনো সন্দেহ করা যাবে না, জানমাল দিয়ে জিহাদ, তবে তিনি হলেন মোমেন। উলাইকা হুমুস সাদিকুন, সত্যনিষ্ঠ মোমেন। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান 1 নাম্বার, জানমাল দিয়ে জিহাদ 2 নাম্বার। ঈমান, জিহাদ, এই দুটা জিনিস নিয়ে মোমেন পুরো জাতিতে ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি, যদি এই বাংলার দামাল ছেলেরা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়, একজন নেতার অধীনে সংগ্রাম করে, তাহলে আগামী দিন সারা বিশ্বকে লিড দেব আমরা, ইনশাআল্লাহ। বাস, সারা বিশ্বকে লিড দেব। কোনো অত্যাচারীর অত্যাচার চলবে না, কোনো জালেমের জুলুম চলবে না, কোনো লুণ্ঠন চলবে না। এক জায়গায় নদীর মুখে বাঁধ দিয়ে পুরো মানুষকে তুমি শুকিয়ে মারবে, এই অত্যাচার হবে না। এই অত্যাচার বন্ধ করার জন্য দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্য দরকার একদল মোমেন। আমি চাই একদল মোমেন। বাস, নেতা হবেন একজন, জাতি হবে একটা, হুকুম চলবে কার? বাস, মোমেন। রাসূলুল্লাহ সাহাবীরা এত বড় পণ্ডিত ছিলেন না। ওই আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, আপনারা দেওবন্দ, ইত্যাদি ইত্যাদি, লাহোর, না, কিচ্ছু না। লেখাপড়া জানতেন না ঠিক মতো, গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, বুকা নাঙ্গা, প্রায় অশিক্ষিত জাতি। অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করে ফেললেন, আর আপনার 180 কোটি পণ্ডিত, তাহলে মুফতি। হায় হায়, এর মূল কারণ ঐক্যবদ্ধ না। এখন ঐক্যবদ্ধ হবেন কিনা দেখেন।
ঐক্যবদ্ধ কি হবেন নাকি হবেন না? ঐক্যবদ্ধ হবেন কিসের উপরে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ভালো কথা, কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে কি করব? আল্লাহর দেওয়া দ্বীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা। আচ্ছা, প্রতিষ্ঠা করবেন কেন সেটাও বুঝতে হবে। শান্তি, মানুষ দরজা খুলে ঘুমাবে। এবার নামাজ, রোজা, আমল নিয়ে একটু বলি, নাহলে সম্পূর্ণ হবে না। যারা আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামবে, তাদের নৈতিক চরিত্র লাগবে, আধ্যাত্মিক শক্তি লাগবে, শারীরিক ফিটনেস লাগবে, মানসিক সুস্থতা লাগবে। এই শারীরিক, আধ্যাত্মিক, মানসিক চরিত্র অর্জনের জন্য প্রশিক্ষণ স্বরূপ নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে নামাজ, রোজা হচ্ছে প্রশিক্ষণ। কার জন্য? মুমিনের জন্য। প্রশিক্ষণ নিয়ে মুমিন কি করবে? আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা। হিসাব মিলে গেছে না? 2 2 4। আরে ভাই, সেনাবাহিনীতে আর্মি ট্রেনিং নেয় কেন? ঘুমানোর জন্য? এই যে পিটি করে, প্যারেড করে, এক্সারসাইজ করে, ভোরবেলায় উঠে, হ্যাঁ, শরীর পাতলা রাখে, এই যে অনেক আর্মি দেখবেন একসঙ্গে লেফট রাইট করে, উদ্দেশ্য শত্রু আক্রমণ করলে দেশ রক্ষা করবে, এই তো। তেমনি আল্লাহ তাআলা আপনাকে দৈনিক 5 বার নামাজের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন। আজান দেওয়ার সাথে সাথে কাতার সোজা করবে, একজন ইমামের নেতৃত্বে কমান্ডে উঠবস করবে, একটা লক্ষ্য স্থির রাখবে, কাবা ইলা জাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার। এই যে কাবা মানে ঐক্যের প্রতীক, কাবা মানে আমার দৃষ্টি, আমার লক্ষ্য আল্লাহর দিকে, নিউ ইয়র্ক নয়, বেইজিং নয়, আমার লক্ষ্য কাবার দিকে। এটার জন্য এই যে দৈনিক 5 বার কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার। এটা প্রশিক্ষণ মুমিনের। মুমিন এই প্রশিক্ষণ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করবে।